বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্যে। আজকে বেসিক্যালি 2026-27 অর্থবর্ষের প্রাক বাজেট আলাপ। তো বাজেট ইজ ডেফিনেটলি ইজ অ্যান ইকোনমিক ম্যাটার, এবং ইকোনমিস্ট যারা আছেন এখানে দুইজন প্রফেসর খুব সুন্দরভাবে বলেছেন। যেটা ডক্টর রব বললেন যে সামরিক বাহিনীর বিষয়টা নিয়ে আলাপ করা, আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে প্রত্যেক কিছুর একটা আব্রু আছে, আবার মানুষের একটা মেরুদণ্ড আছে। তো আমি বলি এটা হলো মেরুদণ্ড এবং আব্রু থিওরি। আমাদের সার্টেন থিং রাষ্ট্রের অনেকগুলো জিনিস আছে যেটা আব্রুর মতো, মেরুদণ্ডের মতো। আমাদের সেনাবাহিনী হচ্ছে জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড নিয়ে কেউ খেলতামাশা করতে পারে না, মেরুদণ্ড নিয়ে ইচ্ছা মতো খেলা যায় না। মেরুদণ্ডকে ওর মতো থাকতে হয়, এবং এটা দেখাশোনা করবে বিশেষ লোকরা। আর আব্রু যেটা বলছি সেটা আপনি জানেন কার কোথায় কী আছে, কিন্তু আপনি যদি বলেন যে না আমাকে দেখাতে হবে, তাহলে বেইজ্জতির কথা। সুতরাং দেয়ার আর সার্টেন থিংস ইন দ্য গভর্নমেন্ট লাইক ডিপ্লোমেসি। এমন অনেকগুলো জিনিস আছে আপনাকে বলবো না, যেমন আমার অপারেশনাল প্ল্যান। আপনি বললেন হ্যাঁ রাষ্ট্রীয় পয়সায় আপনারা চলেন, আপনার কী অপারেশনাল প্ল্যান আছে যে বলেন, আমি আপনাকে বলবো না। দ্যাট ইজ নট ইউর কনসার্ন। আপনি শুধু আমার উপর ট্রাস্ট করতে হবে যে আওয়ার এফিশিয়েন্ট পিপুল উইল ডু ইট অ্যান্ড এক্সিকিউট ইট। তো ওই জন্য আমি আর ওই দিকে যাচ্ছি না। যেহেতু ভাই বলেছেন আমি শিক্ষা নিয়ে আছি, আমি শিক্ষাবিদ হিসাবে কয়েকটা কথা বলি। শিক্ষা বিষয়ক বেসিক্যালি একটা কল্যাণমুখী বাজেট করতে হলে যেটা খুব দরকার আর কি, সেটা শুধুমাত্র অবকাঠামোর উন্নয়ন করলে হবে না, যেটা ফেসিস্ট আমলে হয়েছে। বিরাট বিরাট প্রত্যেকটা কলেজে কিন্তু বিল্ডিং হয়ে গেছে, বাদবাকি কী আছে সেটা সব খালি। এবং অনেক বিল্ডিং হয়েছে, কিন্তু প্রত্যেকটা প্রায় বলতে গেলে 6তলা 8তলা বিল্ডিং মানে গ্রামে গঞ্জে পর্যন্ত হয়ে গেছে। ইটস ভেরি ওয়ান্ডারফুল, ইটস ওয়ার্থ অ্যাপ্রিসিয়েটিং, বাট এটা এনাফ নয়। মানব সম্পদের উন্নয়ন করা, সামাজিক ন্যায় বিচার, কর্মসংস্থান এবং জ্ঞানভিত্তিক রাষ্ট্র গঠন করার জন্য ফোকাস করতে হবে বাজেটকে। আমি এখন বলবো শিক্ষা খাতের কথা। শিক্ষা খাতে যে ব্যয়টা করা হয় সেটা আমাদের কত পার্সেন্ট? এই আমার কাছে লিস্ট আছে ফর মেনি ইয়ার্স আমাদের যা হচ্ছে, এটা অ্যাভারেজ করলে দেখা যায় ইট ইজ জাস্ট 1.8 to 2% অফ আওয়ার জিডিপি অনলি। আর আমাদের টোটাল বাজেটের 11-12 ম্যাক্সিমাম 13%। এটাতে চলে না। এটা সাজেস্ট করা হচ্ছে যে কমপক্ষে 7 to 8% অফ জিডিপি শুড বি গিভেন ইন দ্য বাজেট। অ্যান্ড আমাদের বাজেটের কমপক্ষে 20%, আমি বলবো আরও বেশি। এখানে আমি একটা গল্প বলি, এই গল্পটা সবার জানা উচিত। সাউথ কোরিয়ান ওয়ারের পরে সাউথ কোরিয়া যখন নতুন করে রাষ্ট্র গঠন করা শুরু করলো, তাদের এডুকেশন মিনিস্টার দাঁড়ালো বাজেট নিয়ে। তো সে এডুকেশন মিনিস্টার যে বাজেট দিল সেটা হলো টোটাল রাষ্ট্রীয় বাজেটের চেয়ে বেশি। সব এমপিরা হা হা হো হো করে হেসে তাকে রীতিমতো বেইজ্জত করার মতো। এবার এডুকেশন মিনিস্টার দাঁড়ালো, হি স্পোক ফর অনলি 40 মিনিটস। তারপর যখন ভোট হলো 7% সিনেট সদস্য এর পক্ষে ভোট দিল যে না, আমাদের যত টোটাল বাজেট তার চেয়ে বেশি হবে এডুকেশন বাজেট। কেন? উনি শুধু একটা কথা বলেই ওনার কথাটা শেষ করি, সেটা হলো যেমন আপনারা জানেন জাপানের এবং সাউথ কোরিয়ার আসলে এরেবল কোনো ল্যান্ড নাই, চাষাবাদযোগ্য কোনো জমি নাই, ওদের কোনো খনি নাই। তা আছে কি? দে ডু নট হ্যাভ এনিথিং রিয়েলি। তখন এডুকেশন মিনিস্টার বলল উই হ্যাভ, আমার মানব সম্পদ আছে, এটাকে আমরা ডেভেলপ করব, এটাকে আমরা এক্সপোর্ট করব। অ্যান্ড আপনি দেখেন আজকে এত বছরে সাউথ কোরিয়া হ্যাজ ডান ইট, হিজ ডান ইট ওয়ান্ডারফুলি। আমরা কেন পারবো না? আমাদের বাংলাদেশি ইয়ুথদের, বাংলাদেশি স্টুডেন্টদের যে ক্যাপাসিটি, আওয়ার ইউথস আর ভেরি স্মার্ট। ওদেরকে একটু একটু টেমিং করেন, একটু টিউনিং করেন, একটু মোটিভেট করেন, ছেড়ে দেন, ইন দ্য ওয়ার্ল্ড স্টেজ দে উইল শো ইউ দ্য ম্যাজিক। ওকে, তাহলে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি ভালো এনাফ মানে অর্থ ব্যয় করতে হবে এই ইয়ের জন্য, শিক্ষার জন্য। বাট শিক্ষার জন্য টাকা রাখলে চলবে না। এর মধ্যে কয়েকটা আইটেম আছে,
এক নম্বর মেটিকুলাসলি এটা খরচ করতে হবে। এখন যদি বলি এটা নিজের দোষ দেওয়া হয়, আমি আগে জানতাম পুলিশই হচ্ছে সবচেয়ে খারাপ, তারপর শুনলাম না 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 স্বাস্থ্য খাতে আরও খারাপ, পরে জানলাম এই দুটা খাতের চেয়ে আরও বেশি করাপ্ট হচ্ছে এডুকেশন। অ্যান্ড আমি এডুকেশনের সাথে সম্পৃক্ত হতে গিয়ে দেখলাম ইউ ডু এভরিথিং উইথ মানি। তাহলে এই মানে অনৈতিকতা, এই যে করাপশন, এটা বন্ধ করতে হলে শুধুমাত্র মারধর করলে চলবে না, ভয় দেখালে চলবে না, শুধুমাত্র আবার এমনি ছেড়ে দিলেও চলবে না। দেয়ার ইজ সামথিং কল, আমি এক কথায় শেষ করি, সেটা হচ্ছে কোরআনিক ডিসিপ্লিন। সেটা হলো রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট। যে ভালো কাজ করবে তাকে রিওয়ার্ড দিতে হবে, যে খারাপ করবে তাকে পানিশমেন্ট দিতে হবে, এবং এই ব্যাপারে স্ট্রিক্ট থাকতে হবে। তাহলে যদি আমি ওই পলিসিতে আমার টিচার্স কোয়ালিটি ডেভেলপ করতে হবে, আমার স্টুডেন্টদেরকে কোয়ালিটি ডেভেলপ করতে হবে, তাদেরকে অপরচুনিটি দিতে হবে। টিচারের কোয়ালিটি ডেভেলপ করার জন্য তো আই গট টু ব্রিং টিচার্স। প্রয়োজনে বাইরে থেকে টিচার এনে আমাদের দেশের টিচারকে শিখিয়ে তৈরি করে তারপর স্টুডেন্টদেরকে শিক্ষা দিতে হবে। ফাইনালি প্যারেন্টসদেরকে মোটিভেট করতে হবে। প্যারেন্টিং ক্লাসটাকে খুব ইম্পর্টেন্ট করে সাজাতে হবে, শুধু কালগল্প করে চলবে না। অ্যাকচুয়ালি সব কিছুর মূলে হচ্ছে দ্য রিডিং মেটেরিয়াল, যেটা আমরা ছাত্রদের দিচ্ছি। আপনারা জানেন এই গত স্বৈরাচার আমলে কী অবস্থা হয়েছিল। এমন বাজে বাজে জিনিস রিডিং মেটেরিয়ালের মধ্যে ঢোকানো শুরু করেছে, যেই সব লোকরা নামাজ পড়ে না, যাদের পরিবারে নামাজ নাই, সেই লোকরাও নিজেদের সন্তানের ব্যাপারে সাংঘাতিক চিন্তিত হয়ে গেছে। অধিকাংশ মানুষ স্কুল থেকে নিয়ে গিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। জানেন এটা আপনারা? কী পরিমাণ মাদ্রাসা নতুন খুলেছে। আমি বলছি না খারাপ, কিন্তু এই মানুষের জায়গাটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। ইউ হ্যাভ টু হ্যাভ দ্য মোটিভেশনাল স্টেপস বেজিং আওয়ার রিলিজিয়াস ভ্যালুস। এবং এই কথা বলে শেষ করি, সেটা হলো অ্যাকচুয়ালি ইউনিভার্সিটিতে যারা আছেন, ইউনিভার্সিটি এডুকেশন ইজ কমপ্লিট অ্যান্ড ম্যাচিওর্ড। ইউনিভার্সিটি ইজ ফর রিসার্চ, ইউনিভার্সিটি ইজ নট টিচিং প্লেস। ইউনিভার্সিটিতে যা আছে এটাকে আপনার কোনো ইমপ্রুভমেন্ট করার দরকার নাই। যেসব মেথডোলজি আছে, আপনি কালকে বললেন যে আমি শরিয়ার ব্যাপারে শেখাবো, তো ফাইন, একটা কোর্স ডেভেলপ করেন, আপনি ক্লাস নেন, দেয়ার ইজ নো প্রবলেম। যেটা এডুকেশন চেঞ্জ করা মানে, এডুকেশনের কোয়ালিটি চেঞ্জ করা মানেই হচ্ছে প্রাইমারি, হাই স্কুল অ্যান্ড কলেজ। এই জায়গাগুলোকে ধরতে হবে, রিডিং ম্যাটেরিয়াল তৈরি করতে হবে, সিলেবাস তৈরি করতে হবে, অ্যান্ড ইউ গট টু প্রিপেয়ার দ্য টিচার্স। এর দুর্বলে আমি শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।